আম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে সকলে কার্নেল নিয়ে কথাবার্তা বলবো। ৩ বার বলে গেছি কার্নেল। আচ্ছা। সো আজকে আসলে আমরা ফি নিয়ে কথাবার্তা বলবো। তা নিয়ে যদি সহজে বলি তা হচ্ছে কার্নেল। আ কার্নেল এটাকে আমরা একটা ব্রিফ ধারণা নেওয়ার চেষ্টা করব। হোয়াট ইজ কার্নেল? এটা কি? এটা খায় না, ঘুমায়? এগুলো নিয়ে আরকি। সো কার্নেল কি? আমরা সবাই ওএস তো চিনি। আই মিন ওএস, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কারা? যারা অপারেট করতে সাহায্য করে। এই যে আপনি মনে করেন টুক করে উইন্ডোজে ক্লিক দিলেন, রিফ্রেশ করলেন বারবার। এই যে টুক করে একটা অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে অ্যাপ্লিকেশনটা টুস করে রান হয়ে গেল। এই যে একটা ইন্টারফেস পাইছেন, এই যে সামনে একটা সুন্দর স্ক্রিন লেআউট, এগুলো অ্যাকচুয়ালি ওএস প্রোভাইড করে। ওকে, সো ইটস লাইক অ্যান ইন্টারফেস। ওএস এর কাছে বেশ কিছু বিষয়াদি রয়েছে, বিভিন্ন ধরনের ইউটিলিটি টুলস রয়েছে, যে ডেট টাইম দেখেন না, বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে, বিভিন্ন ধরনের ক্যালকুলেটর প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন ধরনের বিষয়াদি রয়েছে ওএসের কাছে। ওএস নিজে একটা অনেক বড় প্রোগ্রাম। ওকে, এটার মধ্যে অনেক বাঞ্চ অফ লাইনের কোড লেখা আছে। ওকে, এটা বোঝার চেষ্টা করেন। তো ওএস নিজে একটা ইন্টারফেসের মতন, ওর কাছে হিউজ বিলিয়ন্স অফ লাইনের কোড লেখা আছে। এখানে বিভিন্ন ধরনের বিষয়াদিগুলো রয়েছে। ওকে, সো যখন আপনি অ্যাপ্লিকেশন রান করেন, এই কোডগুলো লাইন বাই লাইন ফার্স্টে র্যামে লোড হয়। দেন র্যামে লোড হওয়ার পর সিপিউর বিভিন্ন রেজিস্টার সেট রয়েছে, কন্ট্রোল ইউনিট রয়েছে, সেগুলোকে ব্যবহার করে এক্সিকিউশন করে লাইন বাই লাইন। ওকে, এবং এই এক্সিকিউশনের মাঝে যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন রান করলে, আপনি গুগল ক্রোম চালু করলেন, বলেন যে এই গুগল ক্রোম রান হও এবং ইনকগনিশন মোডের মধ্যে চালু হও। ওকে, এরকম ধরনের বিভিন্ন অপারেশন করলেন, ক্লিক দিলেন। এগুলো কি হয়? এগুলো বিভিন্ন সিস্টেম কল দেয় অ্যান্ড সিপিউর মধ্যে অ্যাকচুয়াল ওএস প্রোগ্রামের সার্টেন পয়েন্টে গিয়ে থামে, এবং এই প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু হয়। হয়তো প্যারালালি হয় অথবা কনকারেন্টলি হয়। দেন এক্সিকিউট হয়। আপনি আপনার মন মতো সাইডে রাত 12-13টা বাজে ঘুরেন ফিরেন, যাই করেন, এক্সিকিউট তো হয়। ওকে, নাও ইউ গট দ্যাট থিং, রাইট? সো এভাবে কিছু বিষয়গুলো কাজ করে। তাহলে ওই কার্নেল আসলো কোত্থেকে? আমরা কার্নেল নিয়ে কথা বলতে আসছি। কার্নেল অ্যাকচুয়ালি ওএসেরই একটা অংশ। এটাকে ওএসের হার্ট বলা হয়, নিউক্লিয়াস বলা হয়, ব্রেন বলা হয়, মদক বলা হয়, বাঙালির মাথা বলা হয়, যাই বলা হয়, ওটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ ওএসের। এর নিজেও একটা প্রোগ্রাম বলতে পারেন, একটা প্রোগ্রাম। ওকে, প্রোগ্রাম। ওকে, আমি বানান লিখতেছি না, আমি আলসিয়া। সো এটার কাজটা কি? সো আমরা ধরি এটা আমাদের ওএস, আর আমাদের ইউজার প্রোগ্রাম, যেমন এই গুগল ক্রোম, এরপর হচ্ছে মজিলা ফায়ারফক্স, এখন তো ব্রেভ আছে, অ্যাডভার্টাইজমেন্ট থেকেও বাচ্চা দেন আপনারা। এরকম বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, বিভিন্ন ভিএস কোড আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, রাইট? এই যে এই চ্যানেলে আছে ইউজার প্রোগ্রাম, আমি ইউজার প্রোগ্রাম না, প্রসেস, অ্যাকচুয়ালি প্রোগ্রাম বা প্রসেস যাই বলেন আপনার খুশি। এরকম মাল্টিপল প্রসেস থাকে, রাইট? এলএসএম ইউজার এন দিলাম, অনেকগুলো প্রসেস আছে। এখন প্রোগ্রাম আর প্রসেসের ডিফারেন্সটাকে আমি সেটা বলি। প্রোগ্রাম হচ্ছে যে আমি লিখে রাখছি সেট অফ ইনস্ট্রাকশন, কিছু লাইনের কোড, এগুলো হচ্ছে প্রোগ্রাম। আর যখন এগুলো এক্সিকিউট হয় সিপিইউতে, তখন এগুলো হয় যে প্রসেস। সো প্রসেস কি, আই হোপ আপনারা বুঝছেন, যা এক্সিকিউট হইতেছে ওইটা একটা প্রসেস। আর যখন এটা আমি জাস্ট লিখে রাখছি, এটা একটা প্রোগ্রাম। প্রোগ্রাম যখন এক্সিকিউট হয়, দ্যাটস আ প্রসেস। এখন প্রসেসটা এক্সিকিউট হয় কোথায়? এগুলোর জন্য সিপিইউ থ্রেড থাকে। ওকে, আমি এগুলো যাইতেছি না, সিপিইউ থ্রেড থাকে। ওই থ্রেডগুলোতে অ্যাকচুয়ালি এই প্রসেসগুলো এক্সিকিউট হয়। এখন একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, লেটস সে এই যে ইউজার প্রোগ্রামগুলো, লেটস আপনি বিভিন্ন ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন বিষয়ে আপনি রান করতেছেন। এখন এগুলো তো হার্ডওয়্যার লেভেলেও ইন্টারাকশন করে। কিভাবে? এই যেমন ধরেন, মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন। এই যে অ্যাকাউন্টটা খুললেন, লেটস সে ওই ব্যাংকের ইনফরমেশনগুলো আপনার হার্ডওয়্যারের মেমোরির মধ্যে কোথাও স্টোর হয়ে রয়েছে না? স্টোর হয়ে রয়েছে কোনো স্টোরেজ ডিভাইসে। হার্ডওয়্যারতে বিভিন্ন ধরনের স্টোরেজ, যেমন এসএসডি এখনকার, তারপরে হার্ড ডিস্ক আছে, এরকম মাল্টিপল স্টোরেজ ডিভাইস আছে। এরপরে এই যে হার্ডওয়্যার লেভেলের র্যাম আছে। ওকে, র্যামেরও অ্যাক্সেস। ওকে, এরপর হচ্ছে যে সিপিইউ আছে হার্ডওয়্যার লেভেলে, এগুলো তো সব হার্ডওয়্যার, রাইট? এখন শুধু যদি ওএসটা এজ এ ইন্টারফেস থাকতো এবং আপনার ইউজার প্রোগ্রামগুলো সরাসরি হার্ডওয়্যারের অ্যাক্সেস পাওয়া যেত ওএস এর থ্রুতে, তাহলে সমস্যা কি হতো জানেন? যে লেটস সে আপনার এটা একটা ব্যাংকের প্রোগ্রাম, যেখানে আপনার অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি কি করছেন, এই যে এইখানে রেখে দিয়েছেন স্টোর করে। এখন ঠুক করে আরেকটা প্রোগ্রাম আমি রান করলাম, একই বলো ওএসকে বলা হয় যে ভাই আমার অমুক মেমোরি লোকেশনের অমুক ব্যাংকের অমুক ডেটাগুলো লাগিয়ে। ওয়েস বললো ওকে ব্রো, নো প্রবলেম। ও দিয়ে দিল, সরাসরি অ্যাক্সেস দিয়ে দিল, কারণ ও তো জাস্ট একটা ইন্টারফেস। আমরা মোবাইল ইন্টারফেস আছে না, মোবাইলে জাস্ট ক্লিক করলাম, ইউটিউবে ঢুকে গেলাম, এরকম টাইপের একটা জাস্ট একটা ইন্টারফেস।
সো ও আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, দ্যাটস অ্যান ইস্যু, রাইট? যে আপনার তাহলে ইনফরমেশনগুলো আমি পরিবর্তন করতে পারবো, চুরি করতে পারবো, দ্যাটস অ্যান্ড ভেরি 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 রিস্কি বিষয়। ওকে, সহজ ভাষায় বললে। সো ইন দিস পার্টিকুলার মোমেন্ট কার্নালে খুব চমৎকার একটা কাজ করে। এই যে আমি বললাম ডাইরেক্ট অ্যাক্সেস দিয়ে দিলাম, ফাম ফুম ফিম এগুলো এগুলো অফ করে দিছে কার্নালে এসে। এই যে লেটস সে এই সেন্টার পয়েন্টে, লেটস আমি ওয়েসের এখানে কার্নাল লিখলাম। কার্নাল হচ্ছে একটা ফিল্টারের মতন বলতে পারেন। এটা ওয়েসের সাথে মনে করেন বাইন্ড করে দিলাম, ঝালাই করে দিলাম, আর এটা হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে। সো আমরা যখন কম্পিউটার রান করি, ওএসটাকে র্যামে লোড হয়, তখন ওএসের ফার্স্টে মানে যে কোডগুলো লোড হয় সেগুলোর মধ্যে কার্নালটা আগে লোড হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে কার্নালটা যখন লোড হয় তার কাছে অ্যাক্সেস থাকে হার্ডওয়্যার লেভেলের, আর সে একটা ব্রিজ হয়ে যায় ইউজার প্রসেসগুলোর সাথে। এখন কার্নালের মূল কাজগুলো কি? কার্নালে প্রসেস শিডিউল করে যে কোনটা আগে এক্সিকিউট হবে, কোনটা পরে হবে, মেমোরি ম্যানেজমেন্ট করে, ডিভাইসের বিভিন্ন হার্ডওয়্যার লেভেলের ইন্টারাকশনগুলো ও সম্পন্ন করে, ও সিস্টেম কলগুলোকে ম্যানেজ করে, এবং অনেকগুলো কাজই করে। আমি লিস্ট বলতে গেলে শেষ হবে না, আমি বলতেও চাচ্ছি না, আলসিয়া। এখন লেটস আবার আগের উদাহরণটা যাই। এবার আমি আবার আমার ম্যালিশিয়াস কোডটা বলে হয়েছে, ভাই আমার ফাইলটার একটা লেটস একটা সিস্টেম কল দিল যে ওএস ওপেন অমুক একটা ব্যাংকের ফাইল। এখন ওএসএ এটা কার্নালের কাছে দিয়ে দিবে। কার্নালে বলবো আচ্ছা তুমি তো চাইছো, তোমার কাছে ওটার অ্যাক্সেস করার পারমিশন আছে কিনা, তোমার এটা রিড রাইটের পারমিশন আছে কিনা। ও বলবে না, পারমিশন তো নাই, পারমিশন তো শুধু এই অথরাইজ প্রসেসের কাছে আছে, এবং এটা একটা ডিফারেন্ট থ্রেড এক্সিকিউট হইতেছে, রাইট? এটা কার্নালে ম্যানেজ করে। এই যে কোন প্রসেস কোন থ্রেড পাইবে, ওই যে লেটস এই প্রসেসটা এক্সিকিউট শুরু হলো, তাকে যে একটা থ্রেড দেওয়া লাগবে এটাও কার্নালে ওকে দিয়ে দিবে। এই যে বললাম প্রসেস ম্যানেজমেন্ট এইগুলো। এখন বলো তোমার কাছে তো পারমিশন নেই, তো ও রিফিউজ করে দিবে। বাট এ যখন অ্যাক্সেস চাইবে কার্নাল কাছে, ওর আচ্ছা তোমার কাছে পারমিশন আছে, আচ্ছা আচ্ছা তোমাকে আমি দিলাম অ্যাক্সেস, তুমি যে মেমোরি থেকে ডেটাগুলো নিয়ে নাও। আই হোপ ইউ গাইস গট দ্য থিং, রাইট? গ্রেট। সো যখনই কোনো প্রসেস এক্সিকিউট শুরু হয়, কার্নালের কাজ হচ্ছে তার জন্য থ্রেড বরাদ্দ করে দেওয়া। ওএস অ্যাকচুয়ালি করে না, মানে ওএসের আন্ডারলোড কার্নালে করে, আমরা বলি ওএসএ বরাদ্দ করে। সো আমরা যখনই কোনো ধরনের সিস্টেম কল দিই, যে কোনো ফাইল ওপেন করো, কোনো কিছু রিড করো, কোনো নেটওয়ার্ক ইন্টারফেস বা কোনো কিছুর সাথে ইন্টারাকশন করো, সেগুলোকে ফিল্টার করে আর ম্যানেজ করে কার্নালে। কার্নাল হচ্ছে একটা মেন বস, ওরে পার হয়ে যেতে পারবে না তুমি, ওর কাছে পারমিশন দেওয়া লাগবে। এখন কার্নালের মোটামুটি একটা কনসেপ্ট আশা করে আপনারা বুঝে গেছেন। ওকে, এটা একটা সফটওয়্যার প্রোগ্রাম সহজ ভাষায় বলতে গেলে। এখন কিছু উদাহরণ দেখা যাক কার্নালের, বা কিছু টাইপস অফ কার্নাল দেখা যাক। আমি জাস্ট একটা ব্রিফ ধারণা দিতেছি আপনাদেরকে। ওকে, যেমন একটা ধরনের কার্নাল হচ্ছে মনোলিথিক কার্নাল। মনোলিথিক কার্নাল এক্ষেত্রে হয় কি, এই মনোলিথিক কার্নালগুলোতে ওএস এর কোড, বিভিন্ন ধরনের ড্রাইভার্সের কোড, যত ধরনের কোড আছে অ্যাপ্লিকেশনের সবগুলোকে একটা বড় কোডের মনে করেন ব্লক, এরকম একটা ব্লকের মধ্যে সবগুলোকে একেবারে গ্যাস গ্যাস করে রেখে দেয়। যখন এক্সিকিউট শুরু হয় তখন এই ফাইলটারই এক্সিকিউট হয় মনোলিথিকে। এবং এটা মনে করেন এটার ক্ষেত্রে মানে এই যে এই পুরো ফাইলটা, এটা তো যেহেতু ওএস এর মধ্যে থাকে মোস্ট অফ দ্য বিষয়, ওএস কোডের মধ্যে, বা ওই যে আমরা বুট করতে সময় সব কিছু লোড হয়ে যায় এই ক্ষেত্রে মনোলিথিক কার্নালের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কার্নালের কাছে পাওয়ারটা বেশি থাকে, ওর কাছে সমস্ত কন্ট্রোল থাকে। তো যখনই কোনো ইউজার কোনো কিছু অ্যাক্সেস চায়, কার্নালের কাছে তখন পাওয়ারটা বেশি থাকে, কারণ ও তো মানে পুরো বিষয়টা ও ড্রাইভার টাইভার থেকে শুরু করে সব কিছু ওর কাছেই আছে। ও পারমিশন দিলে হার্ডওয়্যার লেভেলের অ্যাক্সেস পাবে, মানে সহজ ভাষায় বললো ওএস সার্ভিসেসগুলো আর কি। এখন এটার তো একটা সমস্যাও আছে। সমস্যা কি, বাই এনি চান্স কোনো একটা বাগ ধরা পড়লো, কোনো একটা ইস্যু হইলো, পুরো সিস্টেমটা ক্র্যাশ করে যেতে পারে। মাঝে মধ্যে হয় না যে ঠুট করে পুরো সিস্টেম, আপনার উইন্ডোজ পড়ে গেল, ক্র্যাশ করলো, লিনাক্স পুরো ক্র্যাশ করলো, আবার করে দেওয়া লাগলো আপনার নতুন করে ইনস্টল। আরেকটা মানে আরেক ধরনের কার্নাল আছে, তা হচ্ছে তাকে বলা হয় মাইক্রো কার্নাল। মাইক্রো কার্নাল মাইক্রো কার্নালটা একটু ডিফারেন্স। এক্ষেত্রে আসলে যা হয় যে আসলে সবগুলা যেই মানে এই যে ড্রাইভার্সের কোডগুলো এগুলো সেগুলো হ্যানত্যানগুলো এগুলো ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন আকারে থাকে না। মানে ওএসটা তো নিজের একটা কোড বেস আছে, আর দেন এই যে বিভিন্ন ধরনের মানে কার্নালের নিজের কোড বেস ওএসের মধ্যে থাকে। এই যে এক্সট্রা বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন ড্রাইভার্স আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনসের কোডগুলো আছে, সেগুলো ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন প্রসেস আকারে থাকে বা ইন্ডিভিজুয়াল কোড আকারে থাকে। যখন আপনার ওএসটা মানে লোড হয়, কার্নালটা লোড হয় বা বুট হয়, ওএসটা লোড হয়ে যায় আপনার র্যামে, এক্সিকিউশন শুরু হয়ে যায়, তখন এই ইন্ডিভিজুয়াল ড্রাইভারগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউশন হয়। তো এই ক্ষেত্রে হয় কি, লেটস সে কোনো ড্রাইভারের কোনো বাগ হইলো বা কোনো সমস্যা হইলো, আপনার পুরো সিস্টেমটা ক্র্যাশ করবে না।
এটাকে হচ্ছে মাইক্রো কার্নাল বলা হয়। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন হাইব্রিড কার্নাল রয়েছে। এই ক্ষেত্রে আপনার কি না বলে এটাকে, মনোলিথিক অ্যান্ড মাইক্রো দুইটারই হাইব্রিড আর কি, মিক্সার। যেমন আমাদের উইন্ডোজ, তো উইন্ডোজও মাঝে মাঝে ক্র্যাশ করে ফেলে, কারণ এটার মধ্যে কিছুটা মাইক্রো মানে মনোলিথিক আর্কিটেকচার ফলো করছে আর কি, বা মনোলিথিক কার্নাল আর্কিটেকচার ফলো করছে। সো সামটাইম এটাও ক্র্যাশ করে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এছাড়া ন্যানো, এক্সটো কার্নাল এগুলো রয়েছে, এগুলো নিয়ে আমি যাইতেছি না। সো আই হোপ কার্নালের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। আমি এখানে আসলে বেশি ডিপে যাইতেছি না, কারণ আমি নিজে অত ডিপে শিখতে পারি না। আমি মোটামুটি যেটা ফিল নিতে পারছি, আমি ফিলটা আপনাদের কাছে বা ফিলিংটা শেয়ার করছি। ওকে, ফিলিংটা বোঝা দরকারি, ফিলিংটা বুঝতে পারলে পড়া সহজ। সো গ্রেট, থ্যাংক ইউ অল, লাভ ইউ অল।